রিমাল আমাকে এত সুন্দর একটা উপহার দিয়ে গেল, তার জন্য ধন্যবাদ। আর আমার এই জিনিসটা নষ্ট করে দিয়ে গেছে। বাইরে প্রচুর ঝড় হচ্ছে, আকাশের অবস্থাটা একদম লাল হয়ে গেছে। পুঁই শাক দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনাদের সঙ্গে আজ শেয়ার করব আজ আমাদের এখানে যে ঝড় হয়েছে। প্রায় অনেক জায়গায় এই রিমাল ঝড়টা হয়েছে, প্রায় সারা দেশে বা দেশের বাইরেও এরকম ঝড় হয়েছে। তো সেই ঝড়ে আমাকে কি দিয়ে গেল আর কি নষ্ট করে গেল, তো সেটা আপনাদেরকে শেয়ার করব। আর ঝড় হয়ে গেছে প্রায় 10-12 দিন হয়ে গেছে, তো এতদিন আমি কোনো ভিডিওতে আসিনি। ভাবলাম আজকে আমার আপনাদের ভাইয়াদের সঙ্গে শেয়ার করি। তো এই ঝড়ে আমাকে অনেকগুলো লাকড়ি দিয়ে গেছে, কারণ আমার লাকড়ির খুব দরকার ছিল, আমি বাইরে রান্না করি তার জন্য। তো এটা আমাকে দিয়ে গেছে, খুব দরকারি একটা জিনিস। আর লাকড়িটির খুবই প্রয়োজন ছিল। আর বৃষ্টিতে ভিজে ভিজে এই লাকড়িগুলো আমি সংগ্রহ করছি। তো যেগুলো শুকনা ছিল সেগুলো আমি আলাদা করে রাখছি, আর যেগুলো ভিজে ওগুলো তো কাটতে হবে, তো কাটার জন্য ওগুলো রেখে দিছি। আর বাড়িটা দেখেন একবারে ঝড়ের কারণে সব কিছু এলোমেলো হয়ে আছে। আর আমাদের বাড়ির উপরে অনেক বড় বড়ই কড়ই গাছ আছে, তো সেই গাছের ডাল আছে অনেক। আর এসব গাছ ঝড়ি হলে তো ঝড় বৃষ্টি হলে একটু ঝড়ের ভিতরে ভেঙে যায়। তো আমি শুকনোগুলো ঘরে গুছিয়ে রাখলাম, কারণ এগুলো ভিজে গেলে আবার শুকাতে অনেক সময় লাগবে। আর দেখেন আমি লাকড়িগুলো কোথায় রাখি, কারণ এখানে কোনো রান্নাঘর নেই, বাইরে যে মাটির চুলা রান্নাঘরের কোনো পরিস্থিতি নেই, এর জন্য আমি এখানে রাখি। আর দেখেন কোনটা আমার ক্ষতি করলো, তো এই ঝড়ে বৃষ্টিতে আমার বাইরে যে আমি রান্না করতাম সেই চুলাটা একদমই ভিজে গেছে। ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছিলাম, সেই ঢাকনা দেখি ঝড়ের কারণে সব উড়ে গিয়েছিল, তার জন্য এটার ভিতর প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছিল। তাই ভাবলাম আজকে শুকিয়ে নেই এটাকে একটু পানি দিয়ে। তো আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বাইরে প্রচুর বাতাস। তো আজকে ভাবলাম নদীর টাটকা একবারে পুঁটি মাছ, ছোট পুঁটি, আর এটা হলো পুঁই শাক দিয়ে আলু দিয়ে আজ আমি ঝোল করব। ঝোল না বলবো, চচ্চড়ি করব। তো ভাবলাম আমার আপনাদের ভাইয়াদের সঙ্গে শেয়ার করি, যারা এইসব তরকারি খেতে পছন্দ করেন জানি না, কারণ এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা খাবার। তো আমি একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি, আর কাঁচামরিচ পেঁয়াজ, আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, কারণ এসব তরকারিতে একটু ঝাল ঝাল একটু বেশি লাগলে ভালো হয়। আর পুঁই শাক দিয়ে যে কোনো ছোটো মাছ চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। তো আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমি হলুদ মরিচ সব মিক্স করে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু পেস্ট করে বানাইছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এটাকে একটু মশলাটা একটু কষিয়ে তারপর আমি এখানে মাছগুলা দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব, কারণ একটা গন্ধ থাকে, যে কোনো মাছের গন্ধটা বের হয়ে যাবে। এভাবে যদি আপনি ছোট মাছ পুঁই শাক বা অন্য কিছু দিয়ে চচ্চড়ি করেন, খুব মজাদার এবং টেস্টি খাবার এটা। আর সবাই বেশিরভাগ মানুষই আপনারা এই ধরনের ছোট মাছ, নদীর ছোট মাছ সবাই পছন্দ করে, তো আমার তো ভীষণই ভালো লাগে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি ছোট ছোট করে পুঁই শাকগুলো কেটে নিয়েছি। আমি একটু আলুটা একটু বড় বড় করে দিয়েছি, অনেকেই ছোট করে দিতেও পারে, কিন্তু আমার মনে হলো একটু বড় বড় করে দিলে ভালো লাগবে। আমাদের এখানে নদীতে ছোট মাছ বের হচ্ছে, তো সেগুলোই এখন মারা হয়, তো অনেকেই এগুলো কিনে নেয়, তো আমরা কিনে আনিনি, আমাকে আমার এক আন্টি দিয়েছে।
দেখেন আমি একটু কিন্তু পানি দিলে পুঁই শাকে কিন্তু এমনি পানিটা উঠে আসে। এখন আমি হালকা একটু পানি দিয়ে নেব, কারণ বেশি ঝোল বা পানি দেওয়া যাবে না, কারণ দিলে তরকারিটা টক টক লাগতে পারে। তার জন্য আমি হালকা একটু দিয়ে এখন ঢেকে দেব। দেখেন আমার তরকারিটা একবারে সুন্দর হয়ে আসছে, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং গ্রানটা অনেক ভীষণই ভালো লাগছিল। তো দেখেন এই তরকারিতে ভাত খেলে পেট ভরে ভাত খাওয়া যায়, সুস্বাদু একটা খাবার। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আর দেখেন বাইরে কেমন একটা পরিবেশ হয়েছে। আল্লাহ হাফেজ।